কালকে 18 তারিখ অর্থাৎ মঙ্গলবার। এই মঙ্গলবার তোমাদের কিন্তু দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোল একদম লাস্ট পরীক্ষা। তো এই লাস্ট পরীক্ষা দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ। ব্রড কোয়েশ্চেন দেখো সাজেশন লাস্ট মিনিট একদম তোমরা কালকের জন্য যে কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই কোয়েশ্চেন গুলোই নিয়ে তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। তবে হ্যাঁ, অন্যান্য সাবজেক্টের মতো কিন্তু ভূগোলে 5টি 10টি কোয়েশ্চেন দিয়ে কিন্তু তোমাদের লাভ হবে না। তার কারণ যেই কোয়েশ্চেন গুলো দেবো সেই কোয়েশ্চেন তোমরা দেখলেও বুঝতে পারবে এগুলো কতটা ইম্পর্টেন্ট এবং কতটা ভাইটাল হতে চলছে। চলো কালকের জন্য ভূগোলের জন্য কি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে একবারে অ্যাটলিস্ট তোমরা চোখ বুলিয়ে নাও। 35 নম্বরে তোমাদের ভূগোল রয়েছে দেখো 7 একটা কোয়েশ্চেনের নাম্বার তোমরা জানো 7 করে থাকবে। প্রথমে রয়েছে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক জিওগ্রাফি লাস্ট মিনিট সাজেশন কালকের জন্য। দেখো তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে। এই প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের রয়েছে প্রথমে রয়েছে দেখো ভূমিরূপ প্রক্রিয়া, তারপরে রয়েছে ভৌমজলের কার্য সংশ্লিষ্ট ভূমিরূপ। দেখো এই প্রথম অধ্যায় থেকে আমি যেগুলো দিচ্ছি তোমরা একবার কিন্তু চোখ বুলিয়ে নেবে, যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে চলছে। দেখো প্রথম কোয়েশ্চেনের মধ্যে রয়েছে দেখো সমুদ্র, সামুদ্রিক ভৃগু, তরঙ্গ কর্তৃক মঞ্চ, তারপরে খিলান, ব্লোহোল কিভাবে সৃষ্টি হয় তার উপযুক্ত চিত্র সহ ব্যাখ্যা করতে হবে, প্রবাল প্রাচীর গড়ে ওঠার কারণগুলো আলোচনা করতে হবে। অথবা কোশ্চেনটি বলে দিতে পারে সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো চিত্র সহ বর্ণনা করো। তোমরা 4 থেকে 5টি তোমরা ডিটেইলস তোমরা কাকে বলে বৈশিষ্ট্য লিখবে, উদাহরণ লিখবে, চিত্র দেবে। ঠিক আছে? যদি উল্লেখ করে দেয়। আর না উল্লেখ করে দিলে তোমরা অল্প অল্প করে কিরো প্রত্যেকটি দেখো সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো উত্তরগুলো তোমরা লিখবে। এই কোশ্চেনটি এবার গুরুত্বপূর্ণ এবং আসতে চলছে। এরপরে রয়েছে দেখো তোমাদের একই ফার এবং একই ক্লুইডের মধ্যে পার্থক্য নির্দেশ করো। এই কোশ্চেন তোমরা কিন্তু বাদ দিতে পারবে না। তারপরে রয়েছে দেখো রিয়া উপকূল এবং ফিয়ট উপকূলের মধ্যে 4টি পার্থক্য দেখো। এরপরে যে ভিডিওটি রাত্রে লাইভ 8টার সময় 8টার সময় এই চিত্রগুলো সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে চিত্র, রিয়া উপকূল, তারপরে সম্মুখ তটভূমি, পশ্চাৎ তটভূমি টোটাল আমি চিত্রসহ লাইভে তোমাদের এসে আমি এঁকে অঙ্কন করে বুঝিয়ে দেব। ওকে, চলো এরপরে রয়েছে সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য আলোচনা করো। এই কটি রয়ে গেল দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো ভিভিআই ট্রিপল স্টার নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কি বোঝো? স্বাভাবিক ক্ষয়চক্র এবং মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য অবশ্যই দেখে যেও। এরপরে রয়েছে দেখো তোমাদের গতিময় পুনর্জীবন লাভ বলতে কি বোঝো? ঠিক আছে? এরপরে চলো আমি দেখে নিচ্ছি তোমাদের তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে জলনির্গম প্রণালী বা নদী নকশা। তো এর প্রথম কোশ্চেনটি রয়েছে দেখো নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলো চিত্র সহ ব্যাখ্যা করো। অধ্যারোপিত নদী কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই তোমরা জানো সবাই। এরপরে রয়েছে দেখো তোমরা সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনের